বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে ইনকাতাআ আমালুহু, তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, তিনটা আমলের দরজা ব্যতীত। এক নম্বর হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। দুই নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা দুনিয়ার মানুষ উপকৃত হয়। তিন নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহ, নেককার সন্তান যখন দুনিয়ার মধ্যে রেখে যায়, ওই নেককার সন্তান যখন আমলের মাধ্যমে নিজে ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়। এবং যারা মৃত্যুবরণ করে, বিশেষ করে পিতা মাতার জন্য মাগফিরাতের দোয়া এবং তাদের জন্য হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওই নেককার সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতার নেকির অ্যাকাউন্টে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট ফেরেশতারা নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে পাঠিয়েছেন চিরস্থায়ী জিন্দিগি কায়েম করার জন্য, চিরস্থায়ী জিন্দিগি তালাশ করার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সাথে সাথে কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে তিনি ঘোষণা করেছেন। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে নির্ধারিত একটি হায়াতে জিন্দিগি দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। মানুষ এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে সে যতই আমল করবে, তার চিরস্থায়ী মর্তবা, চিরস্থায়ী মর্যাদা, চিরস্থায়ী বাসস্থানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে। প্রত্যেকটি মানুষ মরণশীল, কেউ বাঁচবে না। আজ থেকে ১৫০ বছর আগের মানুষ বর্তমান পৃথিবীর কোনো দেশে কোনো জায়গার মধ্যে নেই, সকলের মৃত্যুবরণ করেছে। এভাবে আমাদের দাদা নানা পরপুরুষরা, পূর্ববর্তী পুরুষ যারা বিগত হয়ে গিয়েছে, তারা সকলেই মৃত্যুবরণ করেছে। কেউ আছে, আবার আমরাও একদিন তাদের পথের অনুগামী হয়ে দুনিয়া ছেড়ে পরপারে আমরা কবর জগতের মাধ্যমে আমরা পাড়ি জমাবো। এটাই বাস্তবতা, এটাই চিরসত্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। যে প্রত্যেক প্রাণী মরণশীল, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। প্রত্যেকেই আমার কাছ থেকে দুনিয়ার মধ্যে চলে গিয়েছে, আবার দুনিয়া থেকে আমার কাছেই আসতে হবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। সীসাডালা প্রাচীর, শক্ত প্রাচীর খোদাই করে সেই ঘরের মধ্যেও যদি সে আশ্রয় গ্রহণ করে, নির্ধারিত মৃত্যু যখন চলে আসবে, অবশ্যই অবশ্যই তাকে সেই জায়গায় পাকড়াও করা হবে। তাই তো আমরা দেখি সৈন্যের মধ্যে, প্লেনের মধ্যে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আবার দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায়, নিজ ঘরের মধ্যে, হাসপাতালের মধ্যে, আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে, মহারুটে, ছোট রুটে, বিভিন্ন অলিতে গলিতে, নদী নালায়, সাগরে, এমনকি
মাটির নিচে যারা কাজ করতে যায়, মৃত্যু যখন চলে আসে সেখানেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখানে ধরে এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেথায় থাকো না কেন পৃথিবীর, সেথায় তোমাদের মৃত্যুর পয়গাম যখন চলে আসবে সেখানেই তোমাদেরকে পাকড়াও করা হবে। সুতরাং এই মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। তবে সবচেয়ে চালাক ওই ব্যক্তি, সবচেয়ে ইমানদার মুসলমান ওই ব্যক্তি যে জীবদ্দশায় মৃত্যুর পরও নেকির অ্যাকাউন্ট খুলে যায়, নেকির অ্যাকাউন্ট খুলে যায়। নেকি অর্জন তো হয় জীবদ্দশায়। মানুষ জীবিত থাকলে পরে নেকি অর্জন করতে পারে ইচ্ছা করলে, সেকেন্ডে সেকেন্ডে সেই নেকি অর্জন করতে পারে, মিনিটে মিনিটে সেই নেকি অর্জন করতে পারে। একজন ইমানদার ইচ্ছা করলে 24 আওয়ার্স 24 ঘন্টা সে নেকি অর্জন করতে পারে। ইমানদারের নেকি অর্জন কখনো বন্ধ হয় না। সে ঘুমালেও নেকি অর্জিত হয়, সে বাথরুমে গেলেও নেকি অর্জিত হয়, সে খাবার খেলেও নেকি অর্জিত হয়, সে রাস্তাঘাটে চলতে গেলেও নেকি অর্জিত হয়, নৌকায় চলতে গেলে অর্জিত হয় নেকি, প্লেনের মধ্যে চলতে গেলেও নেকি অর্জিত হয়। তবে একটাই শর্ত, সেটা হতে হবে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। সে যদি সুন্নত মোতাবেক ওযু করে ঘুমিয়ে যায়, সারা রাত্র নেকি অর্জিত হবে, ফেরেশতারা নেকি লিখতে থাকবে। সে যদি সুন্নত মোতাবেক বাথরুমের মধ্যে প্রবেশ করে, বাথরুম করা অবস্থায় ফেরেশতারা নেকি লিখতে থাকবে। সে যদি বাজারে যায়, বাজার হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে পচা জায়গা, নিকৃষ্ট জায়গা, সেই জায়গার মধ্যেও যদি সে সুন্নত মোতাবেক দোয়া করে বাজারের মধ্যে প্রবেশ করে, নেকি যারা লেখে ফেরেশতারা, ওই ফেরেশতারা ওই ব্যক্তির নেকির ডায়েরির মধ্যে লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এক কথায় ইমানদারের 24 আওয়ার্স 24 ঘন্টায় নেকি অর্জন করা সম্ভব। তবে শর্ত একটাই, সুন্নত মোতাবেক হতে হবে প্রত্যেকটা কাজ, আর তার জীবন থাকতে হবে। ইমানদার মৃত্যু যখন বরণ করে, মৃত্যু যখন তার হয়ে যায়, ওই ব্যক্তির সমস্ত নেকির দরজা বন্ধ হয়ে যায়। সে যদি ইমানদার মুসলমান হয়ে থাকে, সে যদি হাজি হয়ে থাকে, সে যদি গাজী হয়ে থাকে, সে সাধারণ মুসলমান হয়ে থাকে, সমস্ত মানুষের নেকি দুনিয়ার মধ্যে কামাই সে করতে পারে। কিন্তু যখন তার জীবনটা শেষ হয়ে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সে নির্ধারিত ফেরেশতারা নেকির দরজা একেবারে চিরতরে বন্ধ হয়ে যায়। তবে 3টা নেকি সে জীবন থাকতে যদি সে করে যেতে পারে, মৃত্যুর পর ওই ব্যক্তির নেকির অ্যাকাউন্টে আমলগুলো, নেকিগুলো যুক্ত হয়ে যাবে। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, إذا مات الإنسان انقطع عمله إلا من 3: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে ইনকাতা আমালুহু, তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। ইল্লা মিন 3, 3টা আমলের দরজা ব্যতীত। 1 নম্বর হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা দুনিয়ার মানুষ উপকৃত হয়। 3 নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহ,
নেককার সন্তান যখন দুনিয়ার মধ্যে রেখে যায়, ওই নেককার সন্তান যখন আমলের মাধ্যমে নিজে ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়, এবং যারা মৃত্যুবরণ করে বিশেষ করে পিতা মাতার জন্য মাগফিরাতের দোয়া এবং তাদের জন্য হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওই নেককার সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতার নেকির অ্যাকাউন্টে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট ফেরেশতারা নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে তিনি ঘোষণা করেছেন যে এক নাম্বার, যে মানুষ মৃত্যুবরণ করার সাথে তার সমস্ত আমলের দরওয়াজাগুলি বন্ধ হয়ে যায়। তবে ইল্লা মিন সালাসিন, তিনটা দরওয়াজা ব্যতীত, তিনটি রাস্তা ব্যতীত সমস্ত আমলের দরওয়াজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। এক নাম্বার হচ্ছে যে সদকায়ে জারিয়া, দুই নাম্বার হচ্ছে দ্বীন ইলম, তিন নাম্বার হচ্ছে নেককার সন্তান। তাহলে এই হাদিসের ধারাবাহিকতা সদকায়ে জারিয়া, দ্বীন ইলম, নেক সন্তান, ধারাবাহিকতা প্রথম থেকে 3 নাম্বার পর্যন্ত আজকে আলোচনা করব। 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বারের আলোচনা সর্বশেষ আলোচনা করব। মুহতারাম হাজিরিন, তাহলে আলোচনার সুবিধার্থে 3 নাম্বারকে 1 নাম্বারে নিয়ে আসি। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া হাদিসের নিয়ম অনুযায়ী, 2 নাম্বার হচ্ছে দ্বীন ইলম, 3 নাম্বার হচ্ছে নেককার সন্তান। আলোচনার সুবিধার্থে 3 নাম্বার হচ্ছে 1 নাম্বার আজকে। 1 নাম্বার হচ্ছে নেক সন্তান। নেক সন্তান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা বিবাহ করেছি অধিকাংশ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন। কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দেন, আবার কিছু কিছু মানুষকে শুধুমাত্র ছেলে সন্তান দেন, আবার কিছু একেবারে 2%, 3%, 5% মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান করে রাখেন। এগুলো সব কার শক্তি? কার শক্তি? কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করেন, মেয়ে সন্তান দান করেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বন্ধা বানিয়ে রাখিয়ে দেন। এগুলো সব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আর সন্তান হচ্ছে দুনিয়ার মধ্যে ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ইরশাদ করেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। সন্তান এবং ধন সম্পদ এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন যে একজন মানুষকে দান করেন, ওই মানুষটার জন্য সন্তান এবং ধন সম্পদগুলো হচ্ছে দুনিয়ার ফিতনা। এর ব্যাখ্যা অনেক বিশ্লেষণ আছে, শুধু এতটুকুই বুঝি সন্তান পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক মানুষ ভুলে যায়। সন্তান পেয়ে পিতা মাতাকে শ্রদ্ধা করে না, পিতা মাতাকে সম্মান করে না। ওই পিতা মাতা, যে পিতা মাতা থেকে আমি আপনি এসেছি, আমরাই আমাদের সন্তানের কারণে পিতা মাতাকে কষ্ট দিয়ে থাকি। কি দেই কি দেই না? অনেকে আছে। তাহলে বোঝা গেল ফিতনা। এই সন্তানের কারণেই আমাকে জাহান্নামে যেতে হবে যদি এগুলো অর্জন আমার আপনার দ্বারা হয়ে থাকে। আবার সম্পদ কিভাবে ফিতনা? এই সম্পদ দ্বারা কেউ জান্নাতে যেতে পারে, আবার কেউ জাহান্নাম ক্রয় করতে পারে। কিভাবে? এই সম্পদগুলো যদি আমার আপনার কাছে আসে, এই সম্পদের যথাযথ ব্যয় আমি না করি, তাহলে এই সম্পদ কোনো এক সময় সাপ হবে। যেমন যাকাত যদি সম্পদ থেকে না দেই, এই সম্পদ সাপ হয়ে আমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে আর আমাকে ধ্বংসন করবে। সম্পদ আগুনের গোলা হবে, যাকাত না দিলে এই আগুনের গোলা দ্বারা শরীরের মধ্যে ছেঁকা দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে সম্পদ ও ফিতনা, সম্পদ দ্বারা জাহান্নামে যেতে হবে সম্পদের হক আমি আপনি যদি আদায় না করি। তাহলে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে বলেছেন,
আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, যে সম্পদ এবং সন্তান দুনিয়ার ঘুষ বেশা এগুলো হচ্ছে কি ফিতনা স্বরূপ। এজন্য আমাদেরকে এই দুটি জিনিসের কদর করতে হবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেছেন, আমাদের আলোচনার 1 নম্বর নেক সন্তান। আমাদের যখন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দিবেন, আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে তার হক আদায় করতে হবে। সন্তানের হক কি? সন্তানের অন্যতম হক হচ্ছে যে বিয়ের পূর্বে একজন ভালো মায়ের ব্যবস্থা করা। আমাকে আপনাকে কি, যারা বিবাহ করেছে তো আলহামদুলিল্লাহ, যারা বিবাহ করে নাই তাদের জন্য কর্তব্য হলো যে একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করা, আর যে সন্তান হবে ওই সন্তানের মায়ের ব্যবস্থা করা, নেককার পরহেজগার এমন একজন আবেদা সালিহা স্ত্রীর ব্যবস্থা করা। কারণ কথা আছে যে যেমন গাভী তেমন বাছুর, যেমন সন্তান আমি যদি নেককার পেতে চাই তাহলে আমার স্ত্রীও সেরকম নেককারিনী হতে হবে, আবেদা হতে হবে, সালেহা হতে হবে। এজন্য আমার আপনার সন্তানের সর্বোত্তম হক হচ্ছে আমার স্ত্রী, অর্থাৎ আমার সন্তানের ভালো একজন মায়ের ব্যবস্থা করা। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ডান কানে আজান দেওয়া, বাম কানে একামতের শব্দগুলো বলে দেওয়া এবং সন্তানের একটি উত্তম নাম রাখা, যে নাম অর্থবোধক নাম, যে নাম ইসলামিক নাম, ওই নাম ধরে ওই সন্তানকে ডাকা। সন্তানের সর্বপ্রথম জবান থেকে উচ্চারিত করানোর চেষ্টা করা যে আল্লাহর নাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেন তার জবান থেকে সর্বপ্রথম বের হয়, এরকম তার সামনে কালিমাগুলো পড়তে থাকা এবং অন্যান্য দোয়া দুরূদ পড়তে থাকা। এমনটা নয় যে সন্তানকে আমি আব্বু আম্মু ডাকা শিখাই এবং দাদা দাদি নানা নানি ইত্যাদি ডাক শিখাই, এগুলো তো পরের সাবজেক্ট, কিন্তু সর্বপ্রথম সন্তানের সামনে যখন তার কথা ফুটবে 2, 2.5, 3 বছরের মধ্যে, তার জবান থেকে যেন সর্বপ্রথম কালিমার শব্দগুলো বের হয়, তাহলে আশা করা যায় ওই সন্তান নেককার হবে। এভাবে যখন সন্তান 4-5 বছর উপনীত হয় তখন সিদ্ধান্ত নেওয়া এই সন্তানকে ইলমি ওহির জ্ঞানে গুণান্বিত করে একজন হাফেজ বানানো, একজন আলেম বানানো, একজন মুফতি বানানো, যে দ্বীনের রাহবার হবে, দ্বীনের দাঈ হবে, দ্বীনের মুজাহিদ হবে। এভাবে কি সন্তানকে নেককার বানানোর চেষ্টা করা। হ্যাঁ, আমি দ্বীনি ইলম এবং অন্যান্য ইলম আমি তাকে শিক্ষাদান করব, কিন্তু সর্বপ্রথম আমি আপনাদের কাছে আহ্বান করব সন্তানের প্রাথমিক জ্ঞান যেন অবশ্যই ইলমি ওহির জ্ঞান হয়। আপনি আপনার সন্তানকে 5 বছর থেকে 8 বছর কিংবা 10 বছর, এই 5টি বছর আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, তখন আপনি সিদ্ধান্ত চেঞ্জ করতে পারেন। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আপনি আপনার সন্তানকে পাইলট বানাবেন, আপনি আপনার সন্তানকে অন্যান্য গুণে গুণান্বিত করে দুনিয়ার দিকে তাকে বড় করবেন, কোনো সমস্যা নেই। ইসলাম এটা জায়েজ করেছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে 2, 3, 2.5 কিংবা 5 বছর তাকে ইসলামী শিক্ষা দান করার মাধ্যমে তাকে একজন নেককার সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা, তাহলে ওই সন্তান দ্বারা ওই বাবার জন্য দোয়া আসবে। বাবা যখন ইন্তেকাল করবে ওই সন্তান দুহাত তুলে আমল করে তার পিতামাতার জন্য দোয়া করতে থাকবে। ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আপনি আমার পিতামাতাকে এমন স্নেহশীল আচরণ তাদের সাথে করুন, আপনি এমন মায়া তাদেরকে করুন যেমন মায়া আমাকে তারা করেছে। আমি যখন ছোট্ট ছিলাম আমাকে তারা যেমন আদর করেছে, ওই আদর আপনি আমার পিতামাতার জন্য করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে
ওই নেককার সন্তান যদি আমি আপনি রেখে যাই দুনিয়ার মধ্যে, আমি আমার মৃত্যুর পরেও, আমাদের মৃত্যুর পরেও কবর জগৎ, হাসর জগৎ আমাদের জন্য আসান হয়ে যাবে। মৃত্যুর পরেও আমাদের নেকি বন্ধ হবে না। আমাদের নেকির ডায়েরির মধ্যে ফেরেশতারা আমার নেককার সন্তানের ওসিলায় নেক যুক্ত করতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমার কবর জগৎটা জান্নাতের বাগানে পরিণত করবে এবং হাসর জগতের সমস্ত জায়গার মধ্যে, মিজানের পাল্লায়, পুলসিরাতের মধ্যে এবং আমলনামা যখন প্রশ্ন সম্মুখীন হয়, সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য নিজ সন্তানকে ইলমে ওহীর জ্ঞান তাদেরকে দেয়া এবং অন্য সন্তান যারা নিজ সন্তান ব্যতীত নাতি আছে, নাতনি আছে, তাদেরকেও উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকেও ইলমে ওহীর জ্ঞানে গুণান্বিত করা। তাহলে অবশ্যই অবশ্যই মৃত্যুর পরেও আমরা কি সদকে জারিয়ার যে নেকির অ্যাকাউন্ট, সেটা জীবদ্দশায় যদি আমি তাদের মাধ্যমে খুলতে পারি, তাহলে অবশ্যই আমরা সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সদকে জারিয়া 1 নাম্বার, সেটা হচ্ছে নেককার সন্তান আমরা পৃথিবীর মধ্যে রেখে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে এমন ইলম অর্জন করা, যে ইলম অর্জন করলে পরে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। কারণ ইলমি ওহী এমন জ্ঞান যেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। ইলমি ওহী এমন জ্ঞান যেটা আল্লাহর জ্ঞান। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান যাকে তাকে দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম দান করেছেন সমস্ত নবী এবং রাসূলদেরকে। সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানে গুণান্বিত করেছেন। তাই যেই যুগে যে নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে ছিল, তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ, তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী, তিনিই ছিলেন ওই যুগের মধ্যে ওইখানে সবচেয়ে বেশি জ্ঞানী। আর আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান পেয়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পেয়ে তিনি সমস্ত ফেরেশতাদের চেয়ে জ্ঞানী গুণান্বিত ছিল। সমস্ত নবী এবং রাসূলদের চেয়ে সবচেয়ে বেশি শিক্ষাবিদ ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের জ্ঞান যদি একত্রিত করা হয়, সমস্ত মানুষের জ্ঞানের চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। তাই বলা হয় তিনি হচ্ছেন ডাক্তারের ডাক্তার, তিনি হচ্ছে সমস্ত বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী, সমস্ত ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, সমস্ত পাইলটের পাইলট। সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। মুহতারাম হাজিরিন, তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে জ্ঞানে গুণান্বিত হওয়ার জন্য, আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করার জন্য তিনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তাই তো আমাদেরকে ফরজ করে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমি দ্বীন অর্জন করা ফরজ। প্রত্যেকের জন্য আবশ্যক হচ্ছে ইলমি দ্বীন অর্জন করা, এটা অপরিহার্য। এজন্য আমাদেরকে ইলমে ওহীর জ্ঞান অর্জন করতে হবে। তাহলে অর্জন করলে কি হবে? আমরা যখন ইলমে ওহীর জ্ঞান অর্জন করলাম, করার পর আমরা বসে থাকবো না, আমরা আমাদের ছাত্র তৈরি করব। আমরা যাদেরকে ইলমের বিতরণ আমরা করব, ওই ছাত্র আবার ছাত্র অন্য ছাত্রদেরকে শিক্ষা দিবে। এভাবে সিলসিলা জারিয়া হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত একটা ধারাবাহিকতা চালু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আমি যদিও মৃত্যুবরণ করি, আমি জ্ঞান অর্জন করে আমি বিতরণ করেছি আমার ছাত্রদেরকে, আমার ছাত্ররা আবার ওদেরকে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই কিয়ামত পর্যন্ত আমার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দিষ্ট নেকি যারা লেখে তাদেরকে বলবে, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি যে মৃত্যুবরণ করেছে তার নেকি তুমি লিখতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে কি 2 নাম্বার হচ্ছে নেকি অর্থাৎ ইলমি দ্বীন। 2 নাম্বার সদকায়ে জারিয়া হচ্ছে কি
দ্বীনি ইলম আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা নিজে উপকৃত হয়েছে, জাতিকে উপকৃত করেছে, এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নম্বর পয়েন্ট দ্বীনি ইলম। দ্বীনি ইলম আমাদেরকে শিখতে হবে এবং অন্যদেরকে শিখাতে হবে, তাহলেই এই সাদকায়ে জারিয়া আমরা পেতে পারবো। মুহতারাম হাজিরিন, দ্বীনি ইলম শুধুমাত্র নিজে অর্জন করলে পরেই সাদকায়ে জারিয়া হবে না, এটা তো হবেই যাদেরকে আমি শিক্ষা দিব তাদের মাধ্যমে। আর কিভাবে অর্জন আমরা করতে পারবো? যে দ্বীনি ইলম যারা অর্জন করতে মাদ্রাসার মধ্যে, বিভিন্ন মাদ্রাসা হতে পারে, ওই মাদ্রাসার ছাত্রকে আমি যদি বেতনের ব্যবস্থা আমি করে দেই, কিংবা তার খাবারের ব্যবস্থা আমি করি, কিংবা তাকে বছরে যে ক্লাসে সে দর্শে পড়ে সেই কিতাবগুলো আমি তাকে ক্রয় করে দেই, কিংবা তার জামা কাপড়ের ব্যবস্থাটা আমার টাকার মাধ্যমে হয়, এভাবে কয়েকটা সিঁড়ি আছে, কয়েকটা রাস্তা আছে। আমি আমার মৃত্যুর পর নেকি যদি অর্জন করতে চাই, যারা ইলম শিক্ষা করে, আমি আলেম না হয়েও আম পাবলিক হয়েও আমার টাকা যদি তাদের পিছনে খরচ হয়, তাহলে আমি সারা জনম যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ার মধ্যে থাকবে তার ছাত্র হবে, এভাবে আমিও নেকি অর্জন করতে পারবো। এটাও একটা সুন্দর রাস্তা। অনেকে সন্তান নেই কিংবা সন্তান স্কুলে পড়ে, কিন্তু সদকায়ে জারিয়ার ব্যবস্থা তার কোনো রাস্তা নেই, তার অর্থ আছে অনেক টাকা। এই ব্যবস্থাটা যদি সে জীবদ্দশায় করে যেতে পারে, তাহলে দেখবেন যে মৃত্যুর পরও তার কবর জগৎ, হাসর জগৎ, প্রত্যেক জায়গায় সে আসানি পাবে। কিভাবে? সে সদকায়ে জারিয়ার ব্যবস্থা সে করে গিয়েছে। সে হয়তো বেতনের ব্যবস্থা করে গিয়েছে, কিংবা কাপড়ের ব্যবস্থা সে করে গিয়েছে, কিংবা কিতাবের ব্যবস্থা সে করে গিয়েছে, কিংবা মাদ্রাসা খাবার এর মাধ্যমে ওই ছাত্রী 3 বেলা খাবারের ব্যবস্থা সে করে গিয়েছে। তাহলেও কি সে নেকি অর্জন করতে পারবে? কত সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মাধ্যমে আমাদেরকে দান করা হয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে 2 নাম্বার হচ্ছে দ্বীনি ইলম, সাদকায়ে জারিয়া আমরা যদি অর্জন করতে চাই, তাহলে 2 নাম্বার পয়েন্ট নিজে ইলম শিক্ষা করে ছাত্রদেরকে ইলম বিতরণ করতে হবে। এভাবে জারিয়া শুরু হয়ে যাবে। আর যদি আলেম না হতে পারে, সাধারণ পাবলিক আমরা, সাধারণ মুসল্লি যদি আমরা, ওই অর্থ আছে আমার, এই অর্থ দিয়ে অন্য কোনো যে কোনো আত্মীয় স্বজনেরও হতে পারে, অথবা গরিব এতিম মিসকিন তাদের খাদ্য কিংবা বাসস্থান কিংবা এমন কিছু ব্যবস্থাপনা আমরা যদি করে যেতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পর আমরা সাদকায়ে জারিয়ার নেকির অ্যাকাউন্ট আমরা কি খোলার পর মৃত্যুর পর আমাদের নেকি আমরা পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুণ তথা দ্বীনি ইলম আমরা যেন এভাবে পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসুন 3 নাম্বার হাদিস অনুযায়ী 1 নাম্বার, সেটা হচ্ছে সাদকাতুন জারিয়া। সাদকায়ে জারিয়া মানে কি? সাদকায়ে জারিয়া হচ্ছে এমন সদকা, এমন দান, এমন আমল। কি বলছি? এমন সদকা, এমন দান। সদকার অনেক অর্থ আছে। সদকাতের অর্থ হচ্ছে যাকাত, সদকাতের অর্থ হচ্ছে দান, সদকা এর অর্থ অনেক আছে। তাহলে আমি কি বলছি? সাদকায়ে জারিয়াতুন এমন দান, এমন আমল, এমন নেকির অ্যাকাউন্ট যেটা কি চলমান। জারিয়া মানে কি? চলমান। জারিয়া মানে চলমান, যেটা বন্ধ হওয়া নয়, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এটাকে বলা হয় সাদাকাতুন জারিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে প্রথম নম্বরে তিনি আলোচনা করেছেন সাদাকাতুন জারিয়া, এমন সাদকায়ে জারিয়া, এমন চলমান আমল যেটা বিরামহীনভাবে চলতে থাকে। 1 নাম্বার হচ্ছে সাদাকাতুন জারিয়া, এমন আমল যেটা বন্ধ হওয়ার নয়, বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সিংহায় ফুঁক দিবে, আসমান এবং জমিন তোলার মতো উঠতে থাকবে, সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে। আর সাথে সাথে সাদকায়ে জারিয়ার এই নেকির যে অর্জনের মাধ্যম, অর্জনের যে রাস্তাটা, সেটাও বন্ধ হয়ে যাবে। আর সেই সাদকায়ে জারিয়া নেকির আমল
এক নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি মসজিদ করে, কোনো ব্যক্তি যদি মসজিদ করে, কোনো ব্যক্তি যদি মাদ্রাসা করে, কোনো ব্যক্তি যদি এতিমখানা করে দেয়, কোনো ব্যক্তি যদি জনকল্যাণমূলক এমন কাজ করে, যেমন ব্রিজ করে দেয়, যেমন পুল করে দেয়, যেমন সাঁকো করে দেয়, জনকল্যাণমূলক কাজ, এগুলো জনসাধারণ উপকার হয়। যে দেশের মধ্যে এই ব্যবস্থা নেই, সরকার নেই, সে নিজ টাকা দিয়ে কোনো রাস্তা করে দিল, কোনো কালভার্ট করে দিল, বাঁশ কিনে সাঁকো তৈরি করে দিল, এগুলো যতদিন থাকবে তার মৃত্যুর পর এই নেকিগুলো তার নেকির অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। সদকায়ে জারিয়া শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসা, খানকা কিংবা এতিমখানা নয়, এগুলো তো উত্তম, সর্ব উত্তম, যেটা আমলের সাথে যুক্ত। এগুলো ব্যতীত জনকল্যাণমূলক কাজ, ব্রিজ, কালভার্ট, সাঁকো, এভাবে সেতু, এগুলো যদি আমরা করি মানুষ উপকৃত হবে। অথবা এমন কোনো পরিবারকে আমার টাকা তাদেরকে দান করা, যার ঘর নেই, ঘর ঠিক করে দিলাম। যেখানে পানির ব্যবস্থা নেই, একটি টিউবওয়েল আমি সেখানে স্থাপন করলাম। যেখানে পানির ব্যবস্থা নেই সেখানে কূপ খনন করে দিলাম। যেখানে পানির ব্যবস্থা নেই সেখানে সাবমার্সেল আমি গেড়ে সেখানে আমি পানির ব্যবস্থা করে দিলাম। এগুলো সব সদকাতুন জারিয়াতুন এর অন্তর্ভুক্ত। শুধু সদকায়ে জারিয়া বলতে আমরা সদকা বলতে মসজিদ মাদ্রাসায় বুঝি। সদকা এই শব্দটা খাসভাবে যদি আমরা নিই সদকার, তাহলে মসজিদে সদকার টাকা কখনো লাগে না। সদকা শব্দটা খাস অর্থ আছে। যদি খাসভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি, এইটার টাকা শুধুমাত্র গরিব এতিম মিসকিনরাই পেতে পারে, যাদের উপর যাকাত ফরজ হয়নি। কিন্তু সদকা এর ব্যাপক অর্থ আমি নিয়েছি দান, দানের অর্থ আমি নিয়েছি। সদকাতের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে কি হাদিয়া। হাদিয়াও অন্তর্ভুক্ত হতে পারে। কোনো ব্যক্তিকে আপনি আপনার বন্ধুকে হাদিয়া দিল, আপনি শব্দ হাদিয়া দিলাম, কিন্তু সদকা এটা আমভাবে যদি আমি নেই, আমি তাকে দিলাম, সেটাও হতে পারে। কিন্তু খাসভাবে যে সদকা, সেটা ওই ব্যক্তিকে দেওয়া যে ব্যক্তির যাকাত ফরজ হয়নি, সে একমাত্র এই সদকার মাল খেতে পারে। তো যাই হোক, সাধারণভাবে আমরা দান করতে পারি। আমরা আমাদের সাধারণ অর্থ দিয়ে, স্বাভাবিক যে টাকা পয়সা, সেটা দিয়ে মসজিদের আমরা নির্মাণ কাজে ব্যয় করতে পারি। এভাবে মসজিদ নিজ অর্থ দিয়ে পরিপূর্ণ স্থাপন করে দিতে পারি, অথবা আংশিক কিছু সিমেন্টের ব্যবস্থা করে দিতে পারি, অথবা আমার অর্থ দিয়ে মসজিদের যে কোনো নির্মাণ কাজে আমি ব্যবহার করতে পারি, কিংবা মাদ্রাসার যে কোনো কাজে আমি ব্যবহার করতে পারি, কিংবা কয়েকদিন বন্ধু মিলে একটা কালভার্ট তৈরি করে দিলাম, সেটাও আমি অন্তর্ভুক্ত সদকার মধ্যে আমি কি ব্যবস্থা করে দিলাম, সদকায়ে জারিয়া আমি পেতে পারবো। এভাবে আমরা যদি আমরা সকলেই এই সদকায়ে মৃত্যুর পর আমরা নেকি অর্জন করতে চাই, তাহলে এই সদকা অর্থাৎ জারিয়া নেকি অর্জন একটা সিলসিলা, সেটা যদি আমরা জীবদ্দশায় করতে পারি, তাহলে মৃত্যুর পর আমাদের নেকির অ্যাকাউন্টে অবশ্যই এই নেকিগুলো যুক্ত হবে। আপনি যদি কবরের মধ্যে আল্লাহ না করুন ধরা খেয়ে যাই, এই সদকার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? সেই বিপদকে একেবারে মোচন করে দিবে, আসানের ব্যবস্থা করে দিবেন। মুহতারাম হাজিরিন, এভাবে আমরা যদি আমাদের জীবদ্দশায় আমরা চালাক হতে চাই, আমরা যদি এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে আমরা যদি চিরস্থায়ী আখিরাতকে সুন্দর করতে চাই, তাহলে সদকায়ে অর্থাৎ যে জারিয়ার আমলের কোনো বিকল্প নাই, জারিয়ার আমলের কোনো বিকল্প নাই। এজন্য আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লার ফান্ড, কালভার্ট, জনকল্যাণমূলক কাজ, এমন এলাকা যেখানে আমরা কি করতে পারি, যাদেরকে আমরা টিউবওয়েলের মাধ্যমে, কূপের মাধ্যমে এভাবে আমরা তাদের খেদমত করতে পারি, তাহলে আপনার মৃত্যুর পরও আমাদের নেকির অ্যাকাউন্টে কি যাবে? নেকি যাবে।
নেকি যুক্ত হবে। নেকি যুক্ত হওয়ার পর আমার আপনার বিপদ হলে সেই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবেন। আমার আপনার কবর জগৎকে জান্নাতের সাথে সংযোগ করে দিতে পারবেন। এই জন্য আমরা এই কাজ করি, সাধ্যমতো আমরা এই কাজ করি। প্রত্যেকেই আমাদের সাধ্যমতো এই কাজ করতে পারি। এমনটা নয় যে আমাকে পরিপূর্ণ মসজিদ করে দিতে পারে, যার সামর্থ্য আছে সে করতে পারে। আর যদি আমার সামর্থ্য আছে এক বস্তা ইটের এক বস্তা সিমেন্টের মাধ্যমে, 10টা ইটের মাধ্যমে, এক গাড়ি বালুর মাধ্যমে কিংবা আংশিক টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, খানকা কিংবা জনকল্যাণমূলক কাজে আমি অংশগ্রহণ করি, তাহলেও আমার নেকির অ্যাকাউন্ট আমি খুলে গেলাম। মৃত্যুর পর সেখান থেকে কি হবে? সদকায়ে জারিয়া আমি করে গেলাম, এর উসিলায় নেকি যুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে থাকলে আমরা আমাদের অর্থের প্রতি লোভী, আমরা আমাদের অর্থ সঠিক জায়গায় ব্যয় করতে চাই না। যখন কোটিপতিদেরকে বলা হয়, অধিকাংশ তাদেরকে এই কথাগুলো বলা হয়, কিছু আছে অত্যন্ত সুন্দরভাবে সেগুলো মেনে নেই, কিন্তু অধিকাংশই তাদের চেহারাগুলো দানের কথা বললে মলিন হয়ে যায়। দানের কথা বললে স্বতঃস্ফূর্তভাবে তারা দান করতে চায় না। দানের কথা বললেই মনে হয় যেন যে চাচ্ছে তার পকেটে ঢুকাবে, কিংবা সে অত্যন্ত নতজানু হয়ে তার কাছে কি চাচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য। যিনি চাচ্ছেন সে তো বিশাল নেকি অর্জন করছে সে, কারণ সে নিজে দিচ্ছে আর 10 জনের কাছ থেকে টাকা নিয়ে এসে একটা ফান্ড তৈরি করে সেই টাকাগুলো এক জায়গায় এসে জমা করে, সে নির্দিষ্ট জায়গায় সে জমা করতেছে। সে নিজের টাকা দিয়েও সদকায়ে জারিয়ার ব্যবস্থা করতেছে, 10 জনের কাছ থেকে সে অর্জন করে সে আবার নির্দিষ্ট জায়গায় জমা দিচ্ছে। 10 জন যে দান করে সব পাচ্ছে, সে আবার আলাদাভাবে ভেবে 10 জনের সব সে পাচ্ছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা যখন দানের কথা শুনি, অধিকাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দান করে না। এজন্য দুনিয়ার মধ্যে থাকলে পরে দান করা এটা হচ্ছে অতি উত্তম। মৃত্যুর পর আমি আপনি আল্লাহ না করুন যদি বিপদের সম্মুখীন হই, তখন আল্লাহর কাছে আবদার করব, হে আল্লাহ একটা মুহূর্ত আমাকে সময় দাও, দুনিয়ার মধ্যে যে আমার যত সহায় সম্বল সব কিছু তোমার রাস্তায় আমি ব্যয় করব। সব কিছু আমি যে রেখে আসছি অমুক ব্যাংকে তমুক ব্যাংকে, কিংবা ছেলে এবং মেয়ের জন্য, তাদেরকে না দিয়ে তোমার রাস্তায় আমি ব্যয় করব, আমাকে একটা মুহূর্ত সময় দাও। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লা, আর এক মুহূর্তের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে যে তুমি আমল করবে সুবহানাল্লাহ বলার সময় তোমাকে দেওয়া হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের উচিত কি? উচিত হচ্ছে এই দুনিয়ার মধ্যে জীবন থাকতে আমরা আখিরাত কামাই করা, জীবন থাকতে চালাক হওয়া। চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুবরণ করার পরেও এমন আমল দুনিয়ার মধ্যে করে যায় যে আমল মাধ্যমে সে কি নেকি অর্জন করতেছে, সাথে সাথে তার নেকির অ্যাকাউন্টে আমলগুলো যুক্ত হচ্ছে। ওই ব্যক্তি চালাক। এজন্য আমি সকলকে অনুরোধ করব, যখনই কোনো মানুষ বিপদের সম্মুখীন হবে, কোনো মানুষ আত্মীয় স্বজনের মধ্যে বিপদের সম্মুখীন হবে, সাধ্য অনুযায়ী তাকে কি সাহায্য সহযোগিতা করা। সাহায্য সহযোগিতা করার সময় মনের মধ্যে এই খেয়াল না আনা সে আমাকে ধন্যবাদ দিবে, সে আমাকে জাযাকাল্লাহ বলবে। যদি বলে তো আলহামদুলিল্লাহ, না বললেও এই কথা মনের মধ্যে আনতে পারবো না যে আমি তাকে সাহায্য করলাম, আমাকে ধন্যবাদটুকু দিল না। যদি ধন্যবাদ ইচ্ছাকৃতভাবে দেয় তা আলহামদুলিল্লাহ, না দিলে এটাও আনা যাবে না। যদি আনি তাহলে তো আমার টাকা দিয়ে আমি ধন্যবাদকে ক্রয় করলাম। কি ভাই, ধন্যবাদকে ক্রয় করলাম আমি, তো দুনিয়ার মধ্যে আমার আমলের যে জাযা প্রতিদান সেটা শেষ করে দিলাম। আমি তো আল্লাহর জন্য আমি দান করেছি, ধন্যবাদ পাওয়ার জন্য নয়। এভাবে রাস্তাঘাটে যারা সাহায্য সহযোগিতা প্রকৃতপক্ষে চায়, তাকে 10 টাকা 5 টাকা দিয়ে হলেও তাকে সাহায্য করা। as-সাদকাতু তুরাদ্দুল বালা, যে সদকা বালা মুসিবত দূর করে।
সদকা করলে, দান করলে কি হয়? বালা মুসিবত দূর হয়। আল্লাহ রাসূল স্পষ্ট বুখারী শরীফের হাদিস। এই জন্য আমরা মানুষের কল্যাণে আমার টাকা যেন ব্যয় হয়, কারণ টাকা অর্জন করতেছি জমা করার জন্য নয়, টাকা অর্জন করতেছি ব্যয় করার জন্য, জমা করার জন্য নয়। টাকা অর্জন করে আমি ব্যাংকে জমা করলাম, মাটির নিচে সিন্ধুকের মধ্যে সিন্ধুকে ঢুকে আমি মাটির নিচে রাখলাম, কেউ জানলো না, তাহলে এটা তো সুন্দর হলো না। মৃত্যুর পর কে পাবে এগুলো? এই জন্য আমরা টাকা অর্জন করব, নিজের কাছে যতটুকু পরিমাণ রাখতে পারে নিজে ভালো চলতে পারবো সম্মানের সাথে, এবং সন্তানাদি আত্মীয় স্বজনকে নিয়ে সুন্দরভাবে চলতে পারবো। সাথে সাথে আখিরাত কামাই করার জন্য আমার এই সম্পদগুলো আমি যখন যেখানে প্রয়োজন আমার সাধ্য অনুযায়ী সেখানে ব্যয় করা। তাহলে আমি চালাক, তাহলে আমি প্রকৃত ইমানদার, তাহলে আমি প্রকৃত মুসলমান, তাহলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমরা যেন জীবদ্দশায় এই তিনটি কাজ আমরা করতে পারি সদকায়ে জারিয়ার। এক হচ্ছে সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, খানকা, কালভার্ট, জনকল্যাণমূলক কাজ, এমন গরিব যাকে দান করলে সদকায়ে জারিয়া হয়, এই ব্যবস্থা করা। 2 নাম্বার হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা এবং মানুষকে শিক্ষা দেওয়া। 3 নাম্বার হচ্ছে নেক সন্তান, নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া, যাদেরকে ইলমে ওহী আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করব, তাদেরকে শিক্ষা দেওয়া। এই 3টি জ্ঞান আমরা যদি অর্জন করতে পারি, অথবা 3টির মধ্যে একটা অর্জন করি, 2টা অর্জন করি, পারলে 3টাই অর্জন করি, তাহলে মৃত্যুর পরও নেকি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এভাবে আমার বিপদ আসলে আমি আমার বিপদ থেকে সদকার উসিলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আমাকে জান্নাত মুখে করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?